तो हाय बरगे दरख्तान सब दर नजरे होशियार बरगे दरख्तान सब दर नजरे होशियार हर बरके दफ्तरे इस्तेमाल फते किरदगार। আমার ভাইরা সব কিছুর ভিতরে আল্লাহর কুদরতের বহির প্রকাশ রয়েছে, যদি সেই চোখ থাকে দেখা যায়। কথা বলেন ঠিক কি নয়? আল্লাহ পাকের পরিচয় সবখানেই পাওয়া যায়। দেখার মতো চোখ আছে যার, সেই শুধু দেখতে পায়। মাওলা পাকের পরিচয় সবকিছুতে মিলে যায়। বোঝার মতো জ্ঞান আছে যার, সেই শুধু বুঝতে পায়। কথা বলেন ঠিক না? তার হুকুমে চন্দ্র সূর্য ওঠে আবার অস্ত যায়, নদ নদী আর সাগর মাঝে পানির স্রোতকে চালায়। বলেন বলেন বলেন। তার হুকুমে জীবন মরণ, কার হুকুমে হাওয়া বয়, আকাশ থেকে বৃষ্টি দিয়ে ফসল আদিকে ফলায়। তার হুকুমে গরিব দুঃখী ছেলে মেয়ের মা বাপ হয়, ছেলে মেয়ের জন্য আবার কতজনকে কে কাঁদায়। জোরে বলেন জোরে বলেন। তার হুকুমে রাষ্ট্রপতি চার দেওয়ালের জেলখানায়, পথের ফকির কোটিপতি এমপি মন্ত্রীকে বানায়। এমনি ভাবে সবই দেখে চিন্তা করলে বোঝা যায়, এই জগতের মালিক আল্লাহ সবকিছু তার সাক্ষ্য দেয়। সজর মে হাজার মে তেরা রঙ্গ বুহায়, যে ধার দেখতা হো ও ধার তু হি তু হায়। আল্লাহ একজন আছে না না আছে? জোরে কন, আরো জোরে বলেন আছে না না আছে? আছে। আমার ভাইরা যেটা বলতে গেলাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সিরিয়ার থেকে মক্কার জমিনে আসার পরে মক্কা নগরী একটা জনবসতি গড়ে উঠল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তানের কারণে এই মক্কা নগরীটা জনবসতি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আবার একটা দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ইসমাঈলের বংশের ভিতরে, এই এদের ভিতরে আল্লাহ তুমি এমন একজন নবী পাঠায়ো, যেই নবী তোমার আয়াতকে তেলাওয়াত করে শোনাবে আর তার উম্মতদেরকে সে ইলম শিক্ষা দিবে, তাদেরকে কুফর শিরক আর সমস্ত পাপ পঙ্কিলতার থেকে পবিত্র করবে, পাক সাফ বানাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া কবুল করলেন, আর সেই দোয়ার ফল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন আল্লাহু আকবার। কথাটা কি বুঝতেছেন ভাইরা আমার? এই কথাটুকু আমি বলার জন্য আসছি। এই জন্য আমার ভাইরা মনে রাখবেন, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ গিয়ে মেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই জন্য নবী বলেছেন, মিল্লাতা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। এই কুরবানিটা হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান মোটে হয় না, হতে হতে 99 বছর বয়সের সময় হলেন ইসমাঈল আলাইহিস সালাম। এর 13 বছর পরে, কয় বছর? জোরে জোরে কবেন, মনে থাকবে। 13 বছর পরে হাজেরার যে সতীন যিনি ছিলেন সারা, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবি, যার সন্তান হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও একটা সন্তান দিলেন, তার নাম হলো ইসহাক আলাইহিস সালাম। এরপরে ইসহাক আলাইহিস সালামের আরো 2টা ভাই জন্ম নেয়। প্রথমটা এই দ্বিতীয় ভাই, 2 ভাইয়ের প্রথম হলো মাদিয়ান আর পরের জন হলো মাদাইন। সর্বমোট ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 সন্তান। একটা হলো ইসমাঈল আলাইহিস সালাম, আর একজন হলেন ইসহাক আলাইহিস সালাম, আর এক ছেলে মাদিয়ান, আর এক ছেলে মাদাইন। 4টি ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের। 4টি ছেলের মধ্যে প্রথম 2টা ছেলেকে আল্লাহ নবী বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, আল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিলেন। ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন। ইয়াকুব নবী আলাইহিস সালামের আব্বা ইসহাক আলাইহিস সালাম নবী। ইসহাক আলাইহিস সালামের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম নবী। সুবহানাল্লাহ বলেন। খেলা খেলা কথা, বংশানুক্রমে 4টে পুরুষ পর পর নবী। আমার ভাইরা, এটা যেমন একটা ডাল বের হয়ে আসছে,
আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সন্তান ইসমাঈল আলাইহিস সালামের আরেকটা ডালে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে আসছেন। আমি একটু আপনাদেরকে দেখাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কেমনে ডালটা আসছে, একটু দেখবেন কেন ধরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম, বড় ছেলে, কথা বলেন, বড় ছেলে। এই বড় ছেলের ছেলে ইসমাঈল আলাইহিস সালামের ছেলের নাম কিদার। এই কিদারের ছেলে ছিল আরাম, আরামের ছেলে উদ, উদের ছেলে ছিল মাজি, মাজির ছেলে ছিল সামি, সামির ছেলে ছিল জারেহ, জারেহের ছেলে ছিল নাহিস, নাহিসের ছেলে ছিল মুকসির, মুকসিরের ছেলে আইহাম, আইহামের ছেলে আফনাদ, আফনাদের ছেলে আইসর, আইসরের ছেলে জিশান, জিশানের ছেলে ছিল আইদি, আইদির ছেলে ছিল ইরআবি, ইরআবির ছেলে ছিল ইলহান, ইলহানের ছেলে ছিল নাহজান, নাহজানের ছেলে ইয়াসরাবি, ইয়াসরাবির ছেলে সাম্বর, সাম্বরের ছেলে হামদান, হামদানের ছেলে আদিয়া, আদিয়ার ছেলে আবিদ, আবিদের ছেলে আবকার, আবকারের ছেলে আইফি, আইফির ছেলে মাহি, মাহির ছেলে নাহিস, নাহিসের ছেলে জাহিম, জাহিমের ছেলে তবিক, তবিকের ছেলে তুদলাফ, তুদলাফের ছেলে বুলদাস, বুলদাসের ছেলে হাজা, হাজার ছেলে ছিল নাশিদ, নাশিদের ছেলে আওয়াম, আওয়ামের ছেলে উবাই, উবাইয়ের ছেলে কমওয়াল, কমওয়ালের ছেলে বুস, বুজের ছেলে ছিল উস, উজের ছেলে সালামান, সালামানের ছেলে হুমাইসা, হুমাইসার ছেলে উদ, উদের ছেলে আদনান, আদনানের ছেলে মাআদ, মাআদের ছেলে নাজার, নাজারের ছেলে মুজির, মুজিরের ছেলে ইলিয়াস, ইলিয়াসের ছেলে মুদ্রিকা, মুদ্রিকার ছেলে খুজাইমা, খুজাইমার ছেলে কিনানা, কিনানার ছেলে নাজার, নাজারের ছেলে মালেক, মালেকের ছেলে ফিহির, ফিহিরের ছেলে গালেব, গালেবের ছেলে লুই, লুইয়ের ছেলে কাব, কাবের ছেলে মুররা, মুররার ছেলে কেলাব, কেলাবের ছেলে কুসাই, কুসাইয়ের ছেলে আব্দে মানাফ, আব্দে মানাফের ছেলে হাশেম, আল্লাহর নবীর পরদাদা, এই জন্য নবীকে হাশেমি বলা হয়। আল্লাহু আকবার। আমার ভাইরা, হাশেমের ছেলে আব্দুল মুত্তালিব নবীজির দাদা, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পুরুষ চলে গেল, একটা ডাল ইসমাইলের সন্তানের ডালটা চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা ডাল আছে ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হাজেরার বংশধর, আবার হাজেরার সন্তান, আর ইসহাক আলাইহিস সালাম তার বড় বিবি সারার বংশধর। বলছিলাম তিনটা ছেলে, বড় ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের আবার দুইটা ছেলে হয়, বড় ছেলের নাম আইস, দ্বিতীয় ছেলের নাম ইয়াকুব। এই ইয়াকুব নবী আলাইহিস সালামের আবার 12টা ছেলে। বলেন কয় ছেলে? জোরে বলেন, জোরে বলেন। আমার ভাইরা, ইয়াকুব নবীর 12 ছেলে, প্রথম ছেলে রুবেল, দ্বিতীয় ছেলের নাম শামাউন, তৃতীয় ছেলের নাম লাবি, চতুর্থ ছেলে ইয়াহুদা, পঞ্চম ছেলে রয়ান, ষষ্ঠ ছেলে ইয়াসহার, ষষ্ঠম ছেলে দান, অষ্টম ছেলে তাফতালি, আর নবম ছেলে জাদ, দশম ছেলে আশির। এই হলো 10টা ছেলে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরের যেই স্ত্রী ছিলেন রাহিল, এই রাহিলের ঘরে 2টি সন্তান জন্মগ্রহণ করে। এই 2টি সন্তানের বড় ছেলের নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর ছোট ছেলে ছিল বিনিয়ামিন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মুসা। আমার নবী গো, তুমি কি দেখো নাই মুসা নবীর ইন্তেকালের পরে বনি ইসরাইলের একদল লোকের অবস্থাটা কি হয়েছিল? বনি ইসরাইল কাকে বলা হয় একটু কব কিনা? কষ্ট হয়ে গেছে? এওয়াজ পাওয়া না কোন জায়গা? জোরে বলো, বলবো। আমার ভাইরা, ইয়াকুব নবী আলাইহিস সালামের 2টা নাম, একটা নাম হলো ইয়াকুব, আর একটা নাম হলো ইসরাইল। ইয়াকুব নবীর কয়টা নাম?
শুনছেন কোনদিন? ইয়াকুব নবীর দুইটা নাম, একটা নাম হলো ইসরাইল আর একটা নাম হলো ইয়াকুব। আমার ভাইরা, বনি ইসরাইল মানে হযরত ইয়াকুব নবী আলাইহিস সালামের যে 12টা ছেলে, এই 12টা ছেলের পরবর্তীতে 12টা সিঁড়ি হয়ে গেছে, 12টা বংশ গ্রুপ হয়ে গেছে। এর সমষ্টিকে সবগুলোকে বনি ইসরাইল বলা হয়। বনি ইসরাইল মানে হলো হযরত ইয়াকুব নবীর বংশধর। আমার ভাইরা, আল্লাহু আকবার। এই বনি ইসরাইলের মধ্যে অগণিত নবী পয়গম্বর আসছেন। বনি ইসরাইলের নবী ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। বনি ইসরাইলের নবী হযরতে মূসার পরে তার দোয়ায় ভাইরা আমার আল্লাহ পাক নবী বানাইলেন তার বড় ভাই হারুন আলাইহিস সালামকে। তারপরে নবী হলেন ইউশা ইবনে ইউশা আলাইহিস সালাম। এরপরে বনি ইসরাইলের নবী হলেন কালেব আলাইহিস সালাম। এরপরে নবী হলেন হিজকিল আলাইহিস সালাম। এরপরে নবী হলেন ইলিয়াস আলাইহিস সালাম। এরপরে নবী হলেন আলিয়াসা আলাইহিস সালাম। এরপরে নবী হলেন শামুইল আলাইহিস সালাম। এরপরে নবী হলেন দাউদ আলাইহিস সালাম। তারপরে নবী হলেন সুলাইমান আলাইহিস সালাম। তারপরে নবী হলেন জাকারিয়া আলাইহিস সালাম। এরপরে নবী হলেন জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম। এরপরে নবী হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। এই যে ঘটনা, এটা ছিল শামুইল আলাইহিস সালামের যুগে।